দলে দলে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে যোগ দিচ্ছে। অন দি আদার হ্যান্ড, আওয়ামী লীগ প্রশ্নে শিক্ষার্থীদের চমৎকার অবস্থান, কৌশলী অবস্থান, দূরদর্শী অবস্থান। দর্শক, খুবই জটিল আলোচনা। আপনারা দেখছেন যে চারদিকে নিউজ পেপার ঘাটলেই আপনি দেখবেন যে খবর আর খবর। স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন বিএনপি নেতা, বিএনপি বলেছে, বিএনপি নেতারা স্পষ্ট বলছে, আমিনুল ইসলাম বানু সবাই বলছে যে বাংলাদেশে এখন কোনো আওয়ামী লীগ নেই, সবাই বিএনপি হয়ে গিয়েছে। এর মানে আওয়ামী লীগের লোকজন সবাই বিএনপি হয়ে গিয়েছে। বিএনপি নেতারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট পাচ্ছে, আওয়ামী লীগের লোকজন, চিহ্নিত লোকজন। ছাত্রলীগ নেতা এখন কলেজ ছাত্র দলের সভাপতি, এবং স্বেচ্ছাসেবক লীগের নেতারা এখন উপজেলা বিএনপির বিভিন্ন পোস্ট পজিশন পায়। বক্তব্য দিতে গেলে হঠাৎ জয় বাংলা চলে আসে, মানে এতটাই আওয়ামী লীগ। হাজার হাজার এরকম ঘটনা ঘটছে, এটা বিএনপি নেতারা স্বীকার করছে। তারা কমিটি বাতিল বা বহিষ্কার মতো ঘটনা ঘটাচ্ছে, তারা ধরা পড়ছে। এটা বিএনপির লস প্রজেক্ট, কারণ আওয়ামী লীগের দোষর হিসেবে তারা জনগণের কাছে গালি খাচ্ছে। এটা রাজনীতিতে তারা মাইনাস পয়েন্ট পাচ্ছে। হ্যাঁ, হয়তোবা একটু সামাজিক আধিপত্যে এগিয়ে যাচ্ছে, কিন্তু ইন দি লং রান মারাত্মক বেকায়দায় পড়ছে যে আওয়ামী লীগের লোকজন এখানে এসে আশ্রয় নিচ্ছে, বিএনপির মধ্যে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে। কিন্তু ছাত্রদের কিছু কৌশল আছে, এটা একটু আমি বলি। দিন শেষে দেখবেন যে ছাত্রদের দলেও আওয়ামী লীগের অনেকে আসবে, এটা অনিবার্য। কেন? এটা একটা সহজ হিসাব যে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় দল ছিল। তা আওয়ামী লীগের লোকজনকে তো আপনি মেরে ফেলতে পারবেন না, শুধুমাত্র অপরাধীদের, এবং সেটা কত 5% হোক, আপনি 5% অপরাধীকে বা 5% আওয়ামী লীগকে শাস্তি দিতে পারবেন, কিন্তু বাকি 95% আওয়ামী লীগকে তো আপনি দেশ থেকে তাড়িয়ে দিতে পারবেন না। এখন ওই আওয়ামী লীগগুলোকে সবাই চাইবে যে এরা আমার দলে আসুক, কারণ আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ আর দেওয়া হবে না। এখন বিএনপি কোনো রিকনসিলিয়েশন বা ক্ষমা চাওয়া ছাড়া সহজে নিয়ে গেছে, অপরাধী না এগুলো বাস বিচার ছাড়া। অতএব তারা ধরা পড়ে। কিন্তু শিক্ষার্থীরা কি করবে জানেন? শিক্ষার্থীরা যেটা করবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, তারপরে আওয়ামী লীগের মধ্যে যারা ক্লিন ইমেজের, তারা যদি ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার পরে তাদেরকে দলে নেবে। তখন এটা নিয়ে সমালোচনা হবে না, কারণ এটা তখন নর্মালাইজড হয়ে যাবে। সে ইঙ্গিত আমরা পাচ্ছি। আসিফ মাহমুদের একটা ফেসবুক পোস্ট আমি একটু ব্যাখ্যা করছি, দেখেন। আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। মানে আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না, কিন্তু আওয়ামী লীগের লোকজন যারা, তারা ক্ষমা চেয়ে অন্য দল করতে পারবে। আসিফ মাহমুদের বক্তব্যের একটা ব্যাখ্যা এটা। এটা আমার ব্যক্তিগত অবস্থান, এই ব্যক্তিগত অবস্থান এটাই দলীয় অবস্থান হবে এক পর্যায়ে, ছাত্রদের দলের অবস্থান। এখন এটা করার প্রসেস কি হবে তা নিয়ে আলোচনা হতে পারে। পৃথিবীতে বিভিন্ন দেশে এমন নজির রয়েছে। আমার চোখের সামনে ওদের গুলিতে ভাইদের শহীদ হতে দেখেছি, গুমের শিকার হয়েছি, মৃত্যুকে কাছ থেকে দেখেছি। আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের চিন্তাও আসা অসম্ভব। এটা হবে না, আওয়ামী লীগের ফিরে আসবে, এটা আমরা জানি। আওয়ামী লীগের নেতৃত্ব এরকম থাকবে না। শেখ হাসিনা তো মরে যাবে কিছুদিন পর, তারপর কি আওয়ামী লীগের হাত ধরবে? জয় পুতুল ওরা বাংলাদেশে আসবে না। আর শেখ হাসিনা বা শেখ পরিবারের কেউ ছাড়া আওয়ামী লীগ ইউনিফাইড রাখতে পারবে না। আর কোনো নেতা আছে? আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের চিন্তাও আসা সম্ভব। বিস্তারিত না বলায় আমিও ঠিকভাবে বুঝতে পারিনি, কিছু কিছু মিডিয়াতেও বক্তব্য ভিন্নভাবে বুঝতে পারি। ওই যে আওয়ামী লীগের লোকজন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না পারে, যে কথা বলেছেন স্থানীয় সরকার নির্বাচনে, এখানে আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেওয়ার কথা বলা হয়নি। বিচারের পূর্বে এই প্রশ্ন অবান্তর। তবে এই প্রশ্নের একটা স্থায়ী সমাধানে পৌঁছতে হবে। তা যদি না হয়, তাহলে আজ বা কাল আওয়ামী লীগ আবার ফিরে আসার সুযোগ পাবে। এই লাইনটা খেয়াল করেন। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল, তাতে কি জামাতের রাজনীতি কেউ আটকাতে পেরেছে? পারেনি। এটা যদি ইন্টিগ্রেটেড প্রসেসের মধ্য দিয়ে না হয়, তাহলে সম্ভব হবে কিনা প্রশ্ন থেকে যায়। 16 বছরে সরাসরি রাজনীতিতে যুক্ত না হয়েও আওয়ামী লীগের সুবিধাভোগীর সংখ্যা অনেক। অনেকেই বলছেন যে অন্যায় না করলে ক্ষমা চাইবে কেন? অবশ্যই ক্ষমা চাইতে হবে, কারণ আওয়ামী লীগের সাথে যে কোনো ফরম্যাটে জড়িত থাকার কারণে ফেসিস্ট, এনাবলার কিংবা সুবিধাভোগী হিসাবে ক্ষমা চাইতে হবে, এবং এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্বচ্ছ, মুক্তভাবে এবং ধাপে ধাপে। নিষিদ্ধ করার মাধ্যমে লিগালি এবং সোশ্যালি ট্রুথ কমিশন কিংবা বিশ্বের যেসব স্থানে এমন নজির আছে তাদের প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে। এটার অর্থ হচ্ছে এটা যে আওয়ামী লীগকে সবভাবে নিষিদ্ধ করবে, কিন্তু আওয়ামী লীগের লোকজন পরিশুদ্ধ হয়ে তারা ছাত্রদের দল এক পর্যায়ে করতে পারবে। এটা হচ্ছে এটার ব্যাখ্যা, এবং এটা হওয়া উচিত। এতে আমি দোষের কিছু দেখি না। বিচারের পর পরিশুদ্ধ হয়ে তারপরে যদি অন্য দলে আসে কোনো সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনীতি থাকবে না। আর যারা আওয়ামী লীগের দেশের নাগরিক, তাদের অবশ্যই অধিকার রয়েছে। তারা অপরাধী হলেও শাস্তি ভোগ করার পর অন্য দল করার অধিকার রয়েছে। আর যারা অপরাধী না, তাদের তো অধিকার রয়েছেই, কিন্তু আওয়ামী লীগ রূপে বাংলাদেশে রাজনীতি করা যাবে না।
সমস্যা যে আওয়ামী লীগ আবার ফিরে আসতে সমস্যা, কিন্তু আওয়ামী লীগের লোকজন যদি অন্য দল করে তাহলে সমস্যা নেই, বা অন্য দল করে যদি আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে সমস্যা। যেহেতু আওয়ামী লীগকে আজীবন নিষিদ্ধ করা হবে, কোনোভাবে ফিরে আসতে দেওয়া যাবে না, অতএব তারা অন্য দল করতে পারে। তবে এই সুযোগটা বেশি থাকবে ছাত্রদের দলে, আমি অগ্রিম বলে দিলাম। এটা ভালো, খারাপ না। তবে ধরাটা খাচ্ছে বিএনপি কোনো প্রক্রিয়ার আগেই দলে দলে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে ঢোকাচ্ছে টাকার বিনিময়ে।